হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মানকচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি মানকচু, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচুগুলো। দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে কচুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। কচুগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভেজে নেব। মাছটা এরকম ভাজা হলে মাছটা এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নেব। দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করা মানকচুটা। দিয়ে দেবো স্বাদমতো নুন। মশলার সাথে মানকচুটা কষিয়ে নিচ্ছি। কচুটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। চিংড়ি মাছ দিয়ে মানকচুর রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।